দেখো মাটিতে প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠে দেখো কত হাঁস চড়ছে, দেখো কত সুন্দর, দেখো হাঁসগুলো। দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, কয়েকদিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই ভাবছি যে আজকে বৃষ্টির জন্য চিংড়ি মাছ দিয়ে এবং লাউ পাতা দিয়ে একটি রেসিপি করে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি চলে এসেছি বাড়ির বাগানটা তোমরা দেখো। দেখো আজকের আমি বাড়ির বাগানে চলে এসেছি। আমাদের যে সবজি দেওয়া আছে বাড়ির বাগানে, সেগুলো তোলার জন্য চলে এসেছি। দেখো এটা হচ্ছে আমাদের বাগান বাড়ির। দেখো লাউ গাছটা কত সুন্দর হয়ে গেছে, দেখো মারিচ শাক। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান। দেখো কত সুন্দর সবুজ সবুজ, পুরো অনেক কিছু দেওয়া হয়েছে। দেখো মারিচ শাক এবং লাউ শাক, আরও দেখো পুঁই শাক। এইটা লাউ গাছ, দেখো লাউ গাছটা কত বড় ডগ বেয়ে গেছে। এখান থেকে আমি কিছু লাউ পাতা তুলে নেব। দেখো বড় বড় লাউ পাতাগুলো কত সুন্দর, দেখো এর থেকে নরম নরম লাউ পাতাগুলো আমি তুলে নেব এইগুলো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তেজপাতার গাছ। দেখো কত সুন্দর গাছটা, দেখো পাতাগুলো দেখো। দেখো কত সুন্দর লাউ পাতাগুলো। দেখো অনেকগুলো লাউ পাতা তো আমি তুলে নিয়েছি। এবারে দেখো এখানে কত পুঁই শাক হয়ে আছে, দেখো নরম নরম পুঁই শাকগুলো। এগুলো তুলে তোমাদের একদিন রেসিপি করে দেখাবো। দেখো ছোট ছোট হয়েছে। বন্ধুরা দেখো লাউ শাকগুলো তো তুলে নিয়েছি, এবারে বাড়ি চলে যাব, গিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো। আমরা পুকুর পাড় দিয়েই যেতে হয়। দেখো বন্ধুরা দেখো, বাড়ির বাগান থেকে তো টাটকা টাটকা লাউ পাতাগুলো তুলে নিয়ে এসেছি। নরম নরম লাউ পাতাগুলো নিয়েছি আমি। দেখো কত সুন্দর লাউ পাতাগুলো। আর এদিকে দেখো টাটকা চিংড়ি মাছ নিয়েছি, পুকুর থেকে ধরে জ্যান্ত বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো, কত বড় বড়। একা ভিডিও করি, তার জন্য চিংড়ি মাছ ধরার ভিডিওটা দেখাতে পারছিলাম না, ধরে নিয়ে এসেছি। দেখো আজকের বানাবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। দেখো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একবারে সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে। আর সেই পুরোনো দিনের রান্না। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে না। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো তো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখো আর এদিকে দেখো নরম যে লাউ পাতাগুলো নিয়ে এসেছিলাম, তাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে বড় বড় লাউ পাতাগুলো রেখেছি, এগুলো ধুয়ে নেব। আর এই লাউ পাতাগুলো কুচিয়েছি, ওর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। এখনও ধুইনি, লবণ মাখিয়ে রেখে দিলে জল বেরিয়ে গেলে তারপরে ধুয়ে নেব। কিছুক্ষণের জন্য এভাবে লবণ মাখিয়ে রেখে দেবো। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপানোর জন্য মশলাগুলো নিয়েছি। দেখো পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এখানে রান্নার জন্য সরষে তেল নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো প্যাকেট নিয়েছি এবং চিনি। প্রথমে মশলাগুলো মাখিয়ে নেব চিংড়ি মাছে। দেখো লাউ শাকগুলো ভালো করে ধুয়ে চুবড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে ওর মধ্যে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। গুঁড়ো দিয়ে দেবো, সরষের তেল, লাউ পাতাগুলো যে লবণ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে এসেছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব অল্প করে। আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে মাখিয়ে ওপর দিয়ে সরষের তেল দিয়ে দেবো। দেখো ভালো করে তো মাখিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। দেখো এবারে লাউ পাতার মধ্যে আমি দিয়ে দেবো। লাউ পাতাটা আমি ভালো করে তো ধুয়ে নিয়ে চলে এসেছি, ওর মধ্যে অল্প করে সরষের তেল মাখিয়ে নেব। ভালো করে চারিপাশ মাখিয়ে দেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি।
লাউ পাতার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, ওর মধ্যে ওই চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দুটো। এরপরে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবো এইভাবে। এটা তো ভালো করে বেঁধে নিয়েছি, ওর মধ্যে আরও একটি লাউ পাতা দিয়ে ভালো করে বেঁধে দেবো। দেখো দুটো পাতা দিয়ে ভালো করে আমি বেঁধে নিয়েছি, আবারও একটা বড় পাতা নিয়েছি যাতে জলটা ভেতরে না যায় আর ওই জলটা না বেরিয়ে পড়ে যায়। এই জন্য ভালো করে আমি আরও একটা বড় পাতা নিয়ে ভালো করে বেঁধে দেবো। এভাবে বেঁধে দেবো সুতো দিয়ে। দেখো বন্ধুরা লাউ পাতার মধ্যে চিংড়ি মাছ মাখিয়ে তো ভরে দিয়েছি, দিয়ে ভালো করে সুতো দিয়ে এইভাবে বেঁধে দিয়েছি। দেখো কত সুন্দর করে, আর জলও বেরোবে না এইভাবে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিই। তো জল দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেবো। দেখো বন্ধুরা জল তো গরম হয়ে গেছে খুব ভালো। ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটা বাটি বসিয়ে দেব। চিংড়ি মাছ যে লাউ পাতার সঙ্গে বেঁধে রেখেছিলাম ভাপানোর জন্য এইভাবে বসিয়ে দেব। দিয়ে এভাবে একটা ঢাকনা চাপিয়ে দেব। এভাবে কিছুক্ষণ অল্প অল্প তাপ দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। ঢাকনা খুলে আবারও দেখে নেব হয়েছে কিনা। দেখো উপর চারিধারে ভাব দিয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো এবারে আমি ঢেলে নেব। দেখো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা নামিয়ে নিয়েছি, কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে। কলা পাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো কম সময়ে খুব সহজভাবে লাল চিংড়ি ভাপা আমি বানিয়েছি, তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে। প্রথমে সুতোগুলো খুলে নিয়েছি, এবারে চিংড়ি মাছের ভাপাটা বের করছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা নরম হয়ে গেছে একবারে পাতাগুলো। দেখো কত সুন্দর, যা সেন্ট খুব সুন্দর হয়েছে, তোমাদের বোঝাতে পারবো না, এত দুর্দান্ত একটা সেন্ট হয়েছে। দেখো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এভাবে চিংড়ি মাছের ভাপা পেলে আর কোনো কথাই হবে না। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি কলা পাতার মধ্যে তো নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কালার হয়েছে আর সেন্টটা এত দুর্দান্ত তোমাদের বলে বোঝাতে পারবো না। এইভাবে চিংড়ি মাছের ভাপা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে তো খুব খেতে খুব ভালো লাগবে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখানে গরম গরম ভাতের সঙ্গে লেবু এবং কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ভাপা নিয়ে নিয়েছি, খেয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে। বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের ভাপা বেড়ে নিয়েছি, খেয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা বানিয়ে কিছু বলবো না, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চিংড়ি মাছের ভাপা যদি এইভাবে বানানো যায় বা কাউকে বানিয়ে দিলে অতিথিদের, তারাও প্রশংসা না করে যাবে না। আর বন্ধুরা এইভাবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর নন্দীগ্রাম ভিলেজ ফুডকে সাপোর্ট করো। এইভাবে লাইক করো, কমেন্ট করো, তাহলে ভিডিওগুলো আমার বানাতে সুবিধা হবে। আর বন্ধুরা বলছি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। দেখা আছে পরের একটি ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা চিংড়ি মাছের ভাপা দিয়ে তো খাবো, আর এই যে লাউ পাতাটা দিয়েছিলাম এই লাউ পাতাটাও ফেলবো না, এটাও খেতে খুব দুর্দান্ত লাগবে। এভাবে ভাতের মধ্যে মেখে খেতে হবে, তাহলে খুব সুন্দর লাগে। চলো টাটা, আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে।